বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, পা ফালানোর আগে পা তোলার আগেই ওরে, সেটা নিয়ে এসে থুয়ে ও 1200 টাকা দাম বাটার জুতো, 1.5 কেজি ওজন। কথা বলা যাবে না, আমি যেটা বলতেছি ওইটাই তোমরা গ্রহণ করো, আমার কথা বোঝো নাই। আমার উপর দিয়ে কথা বললে মানুষ খারাপ বলবে, কথা তো বলিলি, তাই না? তাছাড়া তোমাদের স্ত্রী না করলে তো ভালো হবে না তোমরা, কারণ বর্তমান যে দেশের যুবকেরা স্ত্রী চায়। আগেকার মানুষ ধান উড়াইছে আল্লাহর বাতাস দিয়ে, আর এখন ধান উড়ায় ফ্যান দিয়ে। ধান যখন উড়ায় ধানগুনি কাছে পড়ে, আর সিটেগুনি কোথায় পড়ে, আর যেগুনি আগালিয়া ওইগুনি কোথায় পড়ে? আরে খালি না, মানুষের চোখেও যায়, খালি এরকম চোখ ধর আরেকজনকে দেখো তো, দান হয়ে থাকো, আর কি বেশি বলা লাগবে নাকি? জ্ঞানীর জন্য এই কথাটি যথেষ্ট। তো আল্লাহ নামাজের কথা বলবে, আল্লাহ বলবে বান্দা বেনামাজি কি বলবে, বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ যখন পড়ছো বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে। আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে। দুনিয়ায় কত আলেম ওলামা বিটিভি দর্শনকারী বলেছে যে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না। আমিও নামাজ পড়ি নাই, আমার আব্বা পড়ে নাই, আমার দাদাও পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, জান্নাত তোর বাবার না। যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলিয়ে দেবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও বলবে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। এসে আগামীকাল শবে বরাত, ওই দিন দেখেন নামাজ পড়ায় হিরিক। হ্যাঁ, কিছু লোক সারা বছর নামাজ নাই, কালকে আগামীকাল নামাজে যা আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ বাংলাদেশ লেহে দেও। আল্লাহ কায় দেবো নে, তোমার বাবার বাংলাদেশ। হ্যাঁ, সারা বছর নামাজ নাই, শবে বরাতের দিন যে আল্লাহর কাছে বাংলাদেশ চাইবে। বাবা, শবে বরাত সব মানুষের জন্য না। যারা সরকারি চাকরি করে বছরে 2টা বোনাস পায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ কয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বছরে 5টা বোনাস রাখছে। সুবহানাল্লাহ, বাড়ির যা বললি হবিনি। তাহলে সরকারি চাকরি করে, আল্লাহ বলেছেন সরকারি যদি চাকরি করে তাদেরকে মানুষ যদি বছরে 2টা বোনাস দেয়, আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ বছরে তাদের 5টা বোনাস দেই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই নামাজি ব্যক্তির জন্য 5টা বোনাস, সেটা হলো শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরা, ঈদুল আজহার, ঈদুল ফিতর। এই যে 6টা যে রাত আছে তাদের জন্য বোনাস স্বরূপ আল্লাহ দিছে। আর যারা নামাজ পড়ো নাই সারা বছর, কেউ যা প্রেমিক এক চাইবে, কথা বল, আল্লাহ এইটা শুনবে। নামাজ নেই, কালাম নেই, বহু চাইও, ওদের জন্য নামাজ। শবে বরাত তাদের জন্য যারা সারা বছর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ে না, তাদের জন্য শবে বরাত নয়। আর শবে বরাত এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব। কথাটা শুনলে অনেকেরই কষ্ট লাগবে। আপনার কেউ যদি হালুয়া রুটি নিয়ে, যদি জিলেপি নিয়ে মসজিদে যায় যদি মারামারি করেন, শবে বরাত এই হালুয়া রুটি খিচুড়ি আর জিলেপি খাওয়ার জন্য আসে নাই, এগুলি যদি করেন এগুলি সুস্পষ্ট বেদাত বেদাত বেদাত। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আসেন, শবে বরাত আমি মানি, শবে বরাতের নামাজ আছে, দোয়া কবুল হবে, এটা আমি জানি। কিন্তু আমি জানি না যে রসুলের জামানায় এই কাজটা কেউ করে রেখে। আপনারা খবরদার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, ইবাদত করতে যাবেন মসজিদে, আপনারা তাবারক সিন্নি খিচুড়ি নিয়ে যাবেন না। যদি দেওয়ার ইচ্ছাই হয় আগে দিয়ে শেষ করে দেন, মসজিদের মধ্যে যায় এইটা নিয়ে ইবাদতের বিঘ্ন ঘটায়েন না, মারামারি তৈরি করেন না। কথা কন, সুবহানাল্লাহ, জোরে কর। আনবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যদি আনতে যাই আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে দিতে হবে এই নাক আর কপাল। মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল। আল্লাহর কুদরতে পায় ঠেকাইয়া আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনি যদি চান, আল্লাহ আপনাকে পুরোপুরি ভাবেই আল্লাহ পুরো করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে। কোন ব্যক্তি নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাওয়ার মতো কোন জিনিস যদি চায়, আমার মাওলা ওই লোকটাকে নৈরাশ করে না। ও বাজার, এই একজন মানুষ যদি একটা ধনী ব্যক্তির কাছে যায়, যদি বাদান কিচ্ছু চায়, ওই ধনী ব্যক্তির কাছে যখন হাত পাতে, ওই ধনী ব্যক্তি গরিব মানুষকে ফেরত দিতে পারতাম লজ্জা বোধ করে। আল্লাহ বললেন, আমি বাদশার বাদশাহ, আমি হলাম শাহিনশার শাহিনশাহ। আমার কোন বান্দা আমার কাছে যদি চায়, আমি আল্লাহ সৈন্য হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পাই। আল্লাহর কাছ থেকে আমাদের আনা শিখতে হবে। আল্লাহ বলে, তোমার ভাগ্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক নাকটা আল্লাহর কদমে ঠেকাইয়া আল্লাহর কাছে যাইয়া যদি বলা যায় সুবহান রাব্বিয়াল আলা, আয় আল্লাহ আমার ভাগ্যের প্রতীক নাক, আমার ভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক নাক ঠেকাইয়া আল্লাহ আমরা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ এই মাথাটা তোমার কাছে অবনত করেছি, আল্লাহ আমাদের সিজদাটা কবুল করে নাও। সিজদা করবার মতো যদি সিজদা করে, এই সিজদা কবুল করে নিবে কে? আজকে আমরা সিজদাও করি না, আমরা নামাজও পড়ি না। নামাজের কথায় আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো ত্রিশূলা লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলে বাবা বান্দারি, এই আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচু আনসারি কয়, অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর দরকার ঠিক কিনা? বলি আল্লাহর বাংলাদেশ, শাহমুকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মাতাকে উড্ডিং করেছে। শুনলে কোন ঠিক কিনা? বন্ডামি তারা করে নাই, কথা কন না কে? এরা বন্ডামি করে নাই। আমাদের দেশে বন্ডামি করা হচ্ছে। যদি উচিত কথা বলি আর আগামী বছর আমাকে আনবে না, এটা আমি জানার পরেও আমার বলতেই হবে। এটা হলো আমার ইমানের দায়িত্ব। আগামীকাল অনেক মানুষ বাড়ির মসজিদ বাদ রেখে, বাড়িতে নামাজ পড়া বাদ রেখে, মসজিদে বাদ রেখে মাজারে যাবে। ওই মাজারে যারা আছে নিঃসন্দেহে তারা জিন্দা, যারা মাজারে আছে তারা নিঃসন্দেহে কি না, মাজারে যারা থাকে, যারা যে মাজারে যে শুয়ে আছে, যে ওলি শুয়ে আছে, নিঃসন্দেহে সে জিন্দা। কিন্তু যারা ওই দিন সিজদা দিবে যাবে মাজারে, ওরা 1 নম্বর বন্ড বন্ড। কতক্ষণ? 3 জন লোক জনগণ ঠিক কিনা? আল্লাহর কথা বলতে ভয় লাগে নাকি? খবরদার, আগামীকাল মাজারে যায় তানি মোমবাতি জ্বলাবেন না। কি ঠিক আছে তো? আগরবাতি জ্বলাবেন না, কারণ যে মানুষ মারা গেছে তার কবরের ভিতরে, তার কবরের উপরে আগরবাতি জ্বলান যাবে না, যাবে না, যাবে না। আর তার কাছে যায় কিছু চাওয়াও যাবে না। চাবো কার কাছে? যখন কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। কোনো মরা জিন্দা ওলির কাছে যাবো না। আচ্ছা, ওনা যে জিন্দা আছে, আপনি তো নগাঁওতে এখানে, তাই না? কত দূর?
2 কিলো। আচ্ছা, ওনাকল নিঃসন্দেহে আল্লাহর ওলি, ওনারা কবরের মধ্যে জিন্দা আছে, এটা আমাদের ইমানের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, আপনি যে ওনার কাছে যা বেটা চাইবেন, টাকা চাইবেন, প্রেমিক চাইবেন, ভালো কথা চান। আচ্ছা, ওখানে যা আপনি চাচ্ছেন যে বাবা, ওনার নাম জানি কি, শাহ সুলতান, শাহ শরীফ জিন্দানি, হ্যাঁ শাহ শরীফ জিন্দানি, ওনাকে বাবা বলাও যাবে না। বাবা, আমাদের বাবা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা হলো আপনার বাবা, যাকে যে আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা, আর একটা হলো শ্বশুর বাবা। তাহলে বাবা কয়টা? একটা হলো আদম আলাইহিস সালাম, 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর জন্মদাতা পিতা, 4 নম্বর বোর বাপ। তাহলে কয়টা হলো? 4টা বাবা ব্যতীত আর কাউকে বাবা বলা যাবে না। ওই আল্লাহর ওলি যে শুয়ে আছে তাকে বাবা বলা যাবে না। কথা কয় না। আমি জানি যে আপনারা আমার বিপক্ষে রয়েছেন, এই জন্য কথা